ডিওয়াইএফআই কল দিয়েছে, যৌবন ডাক দিয়েছে, সমাবেশ হবে জনগণের, জনতার সমাবেশ হবে। এরকম তো 50টা দিনে আমরা অসংখ্য দেখেছি। এসেছেন, কেউ আনুষ্ঠানিকতায় এসেছেন, মানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এসেছেন, আর কেউ এসেছেন হেঁটেছেন, তাতে দাঁত চিপে হেঁটেছেন। নকল ইস্যুর বিরুদ্ধে, আসল ইস্যুতে, ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে লড়াইয়ে সবার জন্য ব্রিগেডের মাঠের সব দরজা খোলা থাকে। ডিওয়াইএফআই কল দিয়েছে, যৌবন ডাক দিয়েছে, সমাবেশ হবে জনগণের, জনতার সমাবেশ হবে। এবং লোকসভা বলুন বা বিধানসভাতে বলুন, যারা সেখানে যান, মানুষের ভোটে জিতে মানুষের ট্যাক্সের টাকাতে দেশ এবং রাজ্য পরিচালনা করার জন্য, তারা তো রুটি রুজি, কর্মসংস্থান, দেশের অখণ্ডতা, গণতন্ত্র, পরিবেশ বাঁচানোর জন্য, লুট চুরি দাঙ্গাবাজকে আটকানোর জন্য। তাহলে এই লড়াইটা তো তার বাইরে নয়। ইনসাফ যাত্রা এই ইনসাফের দাবিতেই তো হেঁটেছে। আর যে হাঁটাতে গোটা রাজ্যের অসংখ্য মানুষ হেঁটেছেন, আমাদের জানা বোঝার বাইরে অসংখ্য মানুষ হেঁটেছেন। এবং ভোট যেহেতু এবছর 2024-এ আছে, ফলে ভোটের ইস্যু যদি রুটি রুজি, কর্মসংস্থান, দেশ বাঁচানো, গণতন্ত্র বাঁচানো, দেশের অখণ্ডতা, সার্বভৌমিকতা বাঁচানোর জন্য, তার বাইরে তো ইনসাফ যাত্রা নয়, তার বাইরে তো ব্রিগেড নয়। তাহলে ইস্যু যদি এক হয়, তাহলে সেই ইস্যু সামনের যে কোনো ভোটে, লোকসভা ভোট যেহেতু সামনে আছে, লোকসভা ভোটেও এর প্রভাবও থাকবে এবং এই লড়াইয়ের বার্তাও থাকবে। আমরা যাদেরকে জানতে পারছি না, বুঝতে পারছি না, এরকম অসংখ্য মানুষ ইনসাফ যাত্রায় হেঁটেছেন। আমরা দৃঢ় আশাবাদী যে আবার আরও অসংখ্য মানুষ ব্রিগেডে আসবে। তৃণমূল, বিজেপি এবং অন্য রাজনৈতিক দলে যে বেকার, ছাত্র, যুব, সাধারণ মানুষ যারা সেখানে কোন রাজনৈতিক আদর্শের টানে গিয়েছিলেন আমরা তো তা বলতে পারবো না, কিন্তু মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতায় এবং রুটি রুজির লড়াইয়ে, মানুষ প্রতিটা দিন লড়াইয়ের ময়দানে নিজেদের বন্ধুকে চিনে নেন। তারা কাজের দাবিতে, রুটি রুজির দাবিতে বন্ধুদেরকে চিনে নিচ্ছে এবং আসছে। এবং বাম রাজনীতিতে, ডিওয়াইএফআইয়ের সংগঠনে, ডিওয়াইএফআইয়ের লড়াইয়ে অনেকেই আসবেন এবং কাজের দাবিতে লড়াই করবেন, রাস্তায় থেকেই লড়াই করবেন। সেরকমই আপনি যে ঘটনাটা বললেন বা যে যে ইন্ডিকেটটা করেছেন, তারাও এসেছেন। এরকম তো 50টা দিনে আমরা অসংখ্য দেখেছি। এসেছেন, কেউ আনুষ্ঠানিকতায় এসেছেন, মানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এসেছেন, আর কেউ এসেছেন হেঁটেছেন, তাতে দাঁত চিপে হেঁটেছেন, আক্রমণকে প্রতিহত করেই হেঁটেছেন। পুলিশ তো বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা যখন কোচবিহারে যেদিনকে 3 নভেম্বর আমরা শুরু করলাম, তার একটা দিন আগে আমাদের কমরেডদেরকে পেটায়নি তৃণমূল? পুলিশের কাছে গিয়ে বিধায়ক তো নিজে গিয়ে বলেছে যে কার এত হিম্মত আছে আমাদের ছেলেকে লকআপে, থানাতে এখানে বসিয়ে রাখার। তারপর দিনও তো হাজার হাজার লোককে নিয়ে কোচবিহারে ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা শুরু করলো। নদিয়াতে তো ডিএসপি ট্রাফিক, তারা তো চেষ্টা করেছিল। আমাদের পদযাত্রীরা না থাকলে তাদেরকেই কে বাঁচায়? ডিওয়াইএফআই দায়িত্ব নিয়েছে, তাদের গায়ে একটা আঁচ লাগতে দেয়নি হাজার হাজার জমায়েতে। কিন্তু বাধাকে অতিক্রম করেই ডিওয়াইএফআই এগিয়েছে। বাধা প্রতি মুহূর্তে থাকে, আক্রমণ প্রতি মুহূর্তে থাকে। আমি তো ওই বললাম যে যারা দেশকে, রাজ্যকে বন্ধক দিয়ে নিজেদের চেয়ার বাঁচানোর চেষ্টা করছে, তারা আক্রমণ করবে, আক্রমণ করে। আক্রমণকে প্রতিহত করেই ডিওয়াইএফআই এগিয়েছে। গোটা রাজ্যের গণতন্ত্রপ্রিয় লড়াকু সংগ্রামী জনতাকে সাথে নিয়েই লড়াই করছে এবং এগোচ্ছে। নইলে প্রেস মিটে আপনাদেরকে ডেকে আমরা কী করে বলতে পারি? আমাদের অফিসিয়ালিও অনুমতি আছে। দেখুন, প্রতিটা দিন তো লড়াইয়ের মাটিতে আছি এবং ইনসাফের দাবিতেই আছি। ফলে ডিওয়াইএফআই লড়াইয়ের মাটিতে থাকে, লড়াই করেও, আগামী দিনেও ডিওয়াইএফআই লড়াই করবে। ফলে আমরা বলেছিলাম যে ব্রিগেডের মাঠেই ব্রিগেড সমাবেশ হবে। 7 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ব্রিগেডের সমাবেশ হবে। আমরা এতক্ষণ যাদের নাম বলেছি এবং
আপনাদেরই সঙ্গে থাকা সাংবাদিক বন্ধু যা বললেন যে তৃণমূল থেকে কিছু যুবরা এসেছে, ফলে আমরা বলেছি যারা লড়াই করতে চান, যারা কাজ পেতে চান, যারা গণতন্ত্রের পক্ষে লড়তে চান, যারা দেশকে বাঁচাতে চান, যারা রাজ্যকে বাঁচাতে চান এবং নিজের এলাকার মানুষ, নিজের পরিবার, নিজের গাঁ, নিজের শহরকে না বাঁচিয়ে তো দেশকে রাজ্যকে বাঁচাতে চান বা যায় না। ফলে যারা এই বাঁচানোর লড়াইয়ে বামপন্থী, স্বাধীনচেতা, গণতান্ত্রিক, দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে যারা লড়াই করছেন, লড়াকু, সংগ্রামী, আক্রান্ত, শহীদ, তাদের সবাইকে আমাদের আবেদন, আসুন বিরাট লড়াইয়ের মাঠে নকল ইস্যুর বিরুদ্ধে, আসল ইস্যুতে, ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে লড়াইয়ে সবার জন্য ব্রিগেডের মাঠের সব দরজা